বাংলার জেলায় জেলায় বিক্ষিপ্তভাবে ছড়িয়ে রয়েছে নানান প্রত্নসম্পদ। সুপ্রাচীন এই পুরাকীর্তিগুলো বাঙালি জাতির তথা বাংলার গৌরব। গ্রাম গ্রামান্তরে লোকচক্ষুর আড়ালে থাকা এই পুরাকীর্তিগুলোর অনেক নিদর্শন আজ অযত্নে, অবহেলায় আর কালের কশাঘাতে ভগ্ন স্তূপে পরিণত হয়েছে। নিশ্চিহ্ন হয়ে গেছে অনেকগুলো। তবুও গ্রাম বাংলার আনাচে কানাচে এখনো যেসব পুরাকীর্তিগুলো মাথা তুলে দাঁড়িয়ে আছে, তার সংখ্যাও হাতে গুণে শেষ করা যায় না। বাংলার প্রাচীন ঐতিহ্যবাহী প্রত্নসম্পদের অনুসন্ধানে বেরিয়ে আজ আমরা চলে এসেছি পূর্ব বর্ধমান জেলার সুহারি গ্রামে। শক্তিগড় থানার অন্তর্গত এই গ্রামটিতে গোটা তিনেক সুপ্রাচীন মন্দির স্থাপত্যের দেখা মেলে। আমাদের আজকের উপস্থাপনায় রয়েছে আটচালা শৈলীর এক শিব মন্দির। স্থানীয় কোঙার বংশের পারিবারিক এই মন্দিরটি দক্ষিণমুখী। ভূমিতল থেকে বেশ উঁচু একটি পাদপীঠের ওপরে নির্মিত হয়েছে এক দুয়ারি এই দেবালয়টি। মন্দিরটির সামনের দেওয়ালে বেশ কিছু পোড়ামাটির মূর্তিফলক লক্ষ্য করা যায়। ধনুকাকৃতি কার্নিশের সমান্তরালে থাকা দুই সারি কুলুঙ্গিবদ্ধ ফলকে রয়েছে নানান পৌরাণিক দেবদেবী, শৈব উপাসক প্রভৃতি মূর্তি। আর দুই কোণাচের ত্রিভুজাকৃতি ফলকে ময়ূরের চিত্র নজরে আসে। প্রবেশপথের ওপরের অংশে উদ্ভিজ্জধর্মী আলপনার চমৎকার নকশার মধ্যে কয়েকটি বানরের মূর্তিও লক্ষ্য করা যায়। ধ্বজাসহ একটি কলস দণ্ডের দুপাশে দুটি টিয়া পাখি আর লিঙ্গসহ 10টি শিব মন্দিরও রয়েছে মন্দিরের এই অংশে। সুদৃশ্য একটি রাসমণ্ডল আর বৃত্তাকার বেষ্টনী দেওয়া সপার্শ্বদ রাম সীতার মূর্তিগুলো নজর কাড়া। আমরা এখন পূর্ব বর্ধমান জেলার শক্তিগড় থানার অন্তর্গত সুহারি গ্রামের এক প্রাচীন শিব মন্দিরের সামনে রয়েছি। সেই মন্দিরেরই সেবায়ত বংশের এক উত্তরসূরির কাছ থেকে আমরা এই মন্দির সম্পর্কে জানব। আপনার নাম? আমার নাম রাজকৃষ্ণ কুমার। আচ্ছা, রাজকৃষ্ণ বাবুর কাছ থেকে আমরা এই মন্দিরের বিভিন্ন তথ্য জানব। এই মন্দির আনুমানিক কত বছরের? আনুমানিক 300 বছর। এর কোনো প্রামাণ্য লিপি? না, কিছু নেই। আচ্ছা, কে প্রতিষ্ঠা করেছিলেন তাও জানা যায় না? বলতে আমাদের বংশের থেকে প্রতিষ্ঠা করেছিলেন, কে করেছেন বলতে পারবো না। এখানে তো শিবলিঙ্গ আছে। এখানে শিবলিঙ্গ আছে, মানে নিত্য সেবা হয়? হ্যাঁ, নিত্য সেবা হয়। আর বিশেষ কোনো পার্বণ? বিশেষ পার্বণ মধ্যে এখানে শিবরাত্রি হয়, আর তাছাড়া বিশেষ শিবের উপর আর বিশেষ কিছু হয় না। মন্দিরের বাঁকানো কার্নিস থেকে উল্লম্ব কুলুঙ্গির সারিতে নানান পৌরাণিক দেবদেবীর মূর্তি ছাড়াও কয়েকটি শৈব সাধুর মূর্তিও নজরে আসে। ভিত্তিবেদী সংলগ্ন দুই সারি ফলক সজ্জার মধ্যে ওপরের সারিতে কৃষ্ণ বিষয়ক নানান কাহিনী উৎকীর্ণ রয়েছে। আর মন্দির দিনও কোনো সংস্কার হয়নি? সংস্কারের চেষ্টা করছি, আমি একবার করেছিলাম বছর 30 আগে। আচ্ছা, তারপরে আবার নতুন করে গাছপালা গজিয়েছে, মারবার চেষ্টা করছি, কিন্তু সেগুলো বারবার গজিয়ে যাচ্ছে, মারছি আবার গজিয়ে যাচ্ছে। এগুলোকে শেষ করতে পারছি না। কিছু কেমিক্যাল ব্যবহার করে চেষ্টা করছি, হচ্ছে না। কিছু এক্সপার্টও কদিন আগে নিয়ে এসেছিলাম, তারাও বললেন যে এই কেমিক্যালে যাচ্ছে না। না, এই কেমিক্যালে যাচ্ছে না। আমি কিছু ওই গাছ মারবার জন্য কিছু কেমিক্যাল ব্যবহার করেছিলাম, যাচ্ছে না। দেখি আর অন্যভাবে কি করা যায়। নিচের সারিটিতে লক্ষ্য করা যায় তৎকালীন সামাজিক দৃশ্যাবলী, বন্দুকধারী বিদেশি সৈন্য, বাঁশবাজির খেলা, বিদেশি যুদ্ধ জাহাজ প্রভৃতি। হাতির পিঠে চেপে বাঘ শিকারের ফলকটিও অভিনব। তবে মূর্তি ফলকগুলো অনেক অংশেই আজ ক্ষতিগ্রস্ত।
প্রতিষ্ঠা লিপিহীন এই মন্দিরটি আনুমানিক ৩০০ বছরের প্রাচীন, এমনটাই মনে করেন সেবায়েত পরিবারের বর্তমান উত্তরসূরি শ্রীযুক্ত রাজকৃষ্ণ কোঙার। তবে কালের নিয়মে আর উপযুক্ত সংস্কারের অভাবে টেরাকোটার অলঙ্করণ সমৃদ্ধ সুপ্রাচীন এই আটচালা মন্দিরটি আজ জীর্ণ দশা প্রাপ্ত। মন্দির দর্শন শেষে আমরা আবার এগিয়ে চলি পরবর্তী গন্তব্যের উদ্দেশ্যে।